সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক বরেণ্য শিক্ষাবিদ কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রিয় ক্যাম্পাসে জানাজায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থী আর সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। পরে বিকেলে সৈয়দ মনজুরুল ইসলাম দাফন হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত এই কথাসাহিত্যিক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। প্রিয় শিক্ষকের বিদায়ে প্রকৃতিও যেন শোকে বিহ্বল। বৃষ্টির প্রতি ফোঁটা যেন অশ্রু ধারা হয়ে নেমে আসছে ধরণীতে। অক্টোবরের অকাল বরিশ আর চোখের জল মিলেমিশে একাকার। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সৈয়দ মনজুরুল ইসলাম। শিক্ষক সাহিত্যিক শিক্ষাবিদ সকল তকমাই জুটেছে সৈয়দ মনজুরুল ইসলামের জীবদ্দশায়। তাই তো তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ছাত্র শিক্ষক সাহিত্যিক সংস্কৃতিজন সহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তার প্রয়াণে জাতি হারালো এক প্রাজ্ঞ শিক্ষক, প্রগতিশীল বুদ্ধিজীবী এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী এক বিবেকী কণ্ঠস্বরকে। শ্রদ্ধা জানাতে এসে শোকার্তজনরা বলছেন, সৈয়দ মনজুরুল ইসলামের অনন্য সাহিত্য কীর্তি ও চিন্তা আগামী প্রজন্মের পথ চলার আলোকবর্তিকা। সৈয়দ মনজুরুল যা রেখে গেছে, শিক্ষা সাহিত্য সংস্কৃতি সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। কিন্তু অসম্ভব রকম শুধু প্রতিভা নয়, অসম্ভব একটা গুণ ছিল তার। ভালো মানুষ গেলে পৃথিবীর ক্ষতি, দেশের ক্ষতি, সমষ্টির ক্ষতি, মানুষের ক্ষতি। সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ছোট গল্প ও উপন্যাসে তার অবদান বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। 1996 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2018 সালে 21 পদক লাভ করেন তিনি। এবং ওনার একটা অসাধারণ গুণ ছিল, উনি প্রচণ্ডভাবে নতুন যারা লেখক আছে বা নতুন যারা আপনার অন্যান্য ক্ষেত্রে জানি না, আমি লেখকের ক্ষেত্রে জানি, লেখকদের উনি প্রচণ্ড সাপোর্ট করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। গত 3 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে সৈয়দ মনজুরুল ইসলামকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল 5টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়ানে শায়িত করা হয় বরেণ্য এই কথা সাহিত্যিককে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।